নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা পঞ্চায়েত এলাকার ভাতজাংলা কালীপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে ভোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি। স্কুলের অন্যান্য শিক্ষকদের নাম না করে সোশ্যাল মিডিয়ায় অসুরদের সঙ্গে তুলনা এবং মেরে ফেলার হুমকি। প্রাণনাশের আতঙ্কে থানার দ্বারস্থ শিক্ষকরা। অভিযোগ ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা কালীপুর উচ্চ বিদ্যালয়ের। ভাতজাংলা কালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদ সরকার দিন কয়েক আগে ওই স্কুলের কমিটি গঠন নিয়ে জোরপূর্বক নির্বাচন করার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নির্বাচনের দিন কার্যত প্রহসন হয়েছে। প্রধান শিক্ষক সবাইকে ভয় দেখিয়ে ভোট প্রদান করিয়ে নিজে জয়লাভ করেছে। অন্যদিকে গতকাল একটি সোশ্যাল মিডিয়ায় তার করা পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যেহেতু সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজো নিয়ে ইতিহাস লিখতে গিয়ে স্কুলেরই অন্যান্য শিক্ষকদের কাউকে অসুর, কাউকে প্রধান অসুর বলে তুলনা করেছেন। শুধু তাই নয়, নিজে পুরোহিত সাজার চেষ্টা করেছেন ওই পোস্টে। পাশাপাশি অসুর বধ করার কথাও বলেছেন তিনি। এদিন স্কুলেরই অন্যান্য শিক্ষকরা মিলিতভাবে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এবং সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরপর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। এরপর তারা নদিয়া জেলার ডিআই অফিস এবং ডিএম অফিস এবং বিভিন্ন জায়গায় তারা বিষয়টি নিয়ে উচ্চস্তর আধিকারিকদের নজরে আনবেন বলে জানান। এ বিষয়ে ওই বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার কমল কুমার নুরুল বলেন, যেহেতু প্রধান শিক্ষক ওই পোস্টে অসুর বধের কথা বলেছেন, সেই কারণে আমরা প্রাণনাশের আতঙ্ক করছি। শুধু তাই নয়, তিনি আমাদের পরিবার নিয়েও কটূক্তি করেছেন। তিনি বললেন, প্রধান শিক্ষক নিজের মতো বিদ্যালয়টি চালাতে চাইছেন। উনি প্রতিদিন স্টাফেদের হুমকি দিতে থাকেন। কখনো মাইনে বন্ধ করে দেওয়ার হুমকি, আবার কখনো অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবেই দীর্ঘদিন ধরেই ভয় দেখাচ্ছেন তিনি। প্রধান শিক্ষক একজন সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং সুবিধাবাদী। সেই কারণেই তার বিরুদ্ধে একত্রিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটা হচ্ছে গত 15 তারিখে আমাদের টিআর ইলেকশন ছিল। যদিও ইলেকশন হওয়ার কথা ছিল না, আমরা স্টাফেরা সবাই মিলে সিদ্ধান্ত নিই 3 জনের নাম সিলেক্ট করি এবং সেটা হেডমাস্টারমশাইকে জানানো হয়, কিন্তু তিনি সেটা মানেন না। ফলত 15 তারিখে একটা ইলেকশন হয়, কিন্তু ইলেকশন নামেই হয়েছে, আসলে সেটা ছিল কোর্শন। কারণ হচ্ছে উনি বিভিন্ন স্টাফকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছেন, ব্যালট মার্কিং করেছেন, কখনো বলেছেন 5টা স্ট্যাম্প মারতে, কখনো 4টে স্ট্যাম্প মারতে, কখনো 3টে স্ট্যাম্প মারতে, এইভাবে উনি ভোটটা করিয়েছেন। তো যাই হোক, সেক্ষেত্রে উনি জিতেছেন, তাতে আমাদের কোনো আফসোস ছিল না, কারণ আমরা সবাই স্কুলের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে। কিন্তু হঠাৎ করে দেখলাম উনি জেতার পরেই আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের ইন্ডিভিজুয়ালি ডাকছেন, ডেকে সেখানে তাদেরকে থ্রেট করা হচ্ছে বিভিন্নভাবে, কাগজপত্র পাবেন না, ভালোভাবে থাকতে পারবেন না। তবুও সেটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কালকে দেখলাম ফেসবুকে উনি একটা পোস্ট করেছেন, যে পোস্টটার বিষয়বস্তুটা হচ্ছে উনি অন্যান্য স্টাফেদের অসুরের সঙ্গে তুলনা করছেন এবং কাউকে প্রধান অসুর, কাউকে ছলনা অসুর, এইভাবে নাম দিয়ে দিয়ে বিভিন্ন স্টাফেদের উনি অসুরের সঙ্গে তুলনা করেছেন এবং নিজেকে দেবতার আসনে বসিয়েছেন, পুরোহিতের আসনে বসিয়েছেন। কি আছে সেই অভিযোগে? সেটাও ঠিক ছিল, কিন্তু উনি সেখানে পরিষ্কার স্টাফেদের হুমকি দিয়েছেন। শুধু স্টাফেদের নয়, স্টাফেদের পরিবারকেও উনি হুমকি দিয়েছেন বধ করা, অর্থাৎ হত্যা করা, যেটা স্পেসিফিক ফেসবুক পোস্টে আছে। তার প্রিন্ট আউট আমাদের কাছে আছে, প্রিন্ট আউটটা আমরা দেখাতে পারি, পরিষ্কার প্রিন্ট আউটটা আমাদের হাতেই রয়েছে। এই প্রিন্ট আউটে উনি স্পেসিফিক্যালি একদম স্টাফেদের যে ক্ষতি করবেন পরিষ্কার বলা আছে, উনি বলেছেন সেটা কীভাবে ক্ষতি করার কথা উনি এখানে পরিষ্কার বলেছেন। কীভাবে ক্ষতি করবেন সেই পদ্ধতিটা উনি হয়তো সেভাবে বলেননি, তবে এখানে পরিষ্কার বলা আছে বধ করবেন। বধ করা মানে তো আমরা বুঝি হত্যা করা। হত্যা এবার বিভিন্নভাবে হতে পারে, সেটা কীভাবে করবেন সেটা উনিই বলতে পারবেন ভালো। তো এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের আজকে 33 জন স্টাফ আমরা উপস্থিত ছিলাম বিদ্যালয়ে। এই 33 জন স্টাফের মধ্যে আপনি দেখছেন এখানে 30 জন স্টাফ এই অভিমত ব্যক্ত করেছে। 30 জন স্টাফই বলেছে যে হ্যাঁ, উনি যে পোস্টটা করেছেন সম্পূর্ণ অনৈতিক এবং প্রত্যেকেই আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগি, আমাদের পরিবার যাতে সুরক্ষিত থাকে,
তার জন্যই আজকে আমরা এসেছিলাম মূলত কোতোয়ালি থানার আইসি সাহেবের কাছে। উনি সেটা আমাদের আইসি সাইবার ক্রাইমে পাঠালেন। আমরা আইসি সাইবার ক্রাইমকে জানাচ্ছি। পরবর্তীতে এর কপিগুলো আমরা আরও বৃহত্তর যে মঞ্চগুলো রয়েছে, ডিআই সাহেব আছেন, ডিপিও সাহেব আছেন, শিক্ষা দপ্তর আছেন, সেখানেও আমরা এই কপিগুলো জানাবো এবং পরবর্তীতে আমরা আরও বড় স্টেপ নেব। কোনো একাডেমিক কাউন্সিলের মিটিং হয় না, একাডেমিক কাউন্সিল নেই স্কুলে। স্বৈরাচারী সিদ্ধান্ত, ওয়ান ম্যান আর্মি যেমন চলে, উনি যেটা বলবেন সেটা স্কুলের শেষ কথা। উনি ম্যানেজিং কমিটিকে মানেন না, উনি স্টাফ কাউন্সিলকে মানেন না, সমস্ত ক্ষেত্রেই ওনার একাডেমিক মানেন না। উনি যেটা করবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে কোনো? আসলে ওনার রাজনৈতিক পরিচয়টা হচ্ছে জল যখন পাত্রে রাখা হয়, জল যেমন আকার ধারণ করে, পাত্রের আকার ধারণ করে, উনি অনেকটা একদম সেম। যখন যার সাথে থাকেন তখন সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় উনি থাকেন। মানে কি বলতে চাইছেন শাসক দলের সাথে রয়েছেন এখন? শাসক দলের সাথে রয়েছে ঠিক বলবো না, আবার নেই সেটাও বলবো না। ওই যে আপনাকে বললাম, উনি একদম পুরো পাত্র, যে পাত্রে থাকেন সেই পাত্রের আকার ধারণ করেন। বিষয় যে এখন কি তাহলে আপনারা কি করলেন? এখন আমরা পরিষ্কার ওনার নামে সাইবার ক্রাইম থানায় এফআইআর করলাম। এই এফআইআর কপিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেব, ডিএম সাহেবকেও দেব। এবং শুধু থ্রেট করা নয়, স্কুল সম্পর্কে ওনার স্টাফেদের এত ভয়টা কেন? আমাদের মূল কথা হচ্ছে যে ভয়টা কেন, উনি স্টাফেদের ভয়টা পাচ্ছেন কেন? আমাদের যেটুকু মনে হয়েছে সততার ভীষণ অভাব আছে। অন্যদিকে ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাজিদ সরকার। তিনি বলেন, যেহেতু সামনে দুর্গাপুজো, সেই কারণে আমি পুজোর ইতিহাস নিয়ে ওই পোস্টটি করেছি। এর সঙ্গে বিদ্যালয় এবং নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করল সে বিষয়ে মন্তব্য করব না। অন্যদিকে তিনি যেই পোস্ট নিয়ে এত বিতর্কিত, সেই পোস্ট তার বক্তব্যের মাধ্যমে প্রধান শিক্ষক তিনি বলেন, যেহেতু আমি একটা চিন্তা ভাবনা নিয়ে লিখেছিলাম, সেটা একটা ভালো দিক নিয়ে, কিন্তু বিষয়টিকে অনেকেই ভালোভাবে দেখেনি, তাই পোস্টটি ডিলিট করে আমি ভুল স্বীকার করছি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন তিনি। আমি সামনে দুর্গাপূজা আছে, এই দুর্গাপূজা বিভিন্ন এই চারিপাশের পরিবেশ পরিস্থিতিতে এই দুর্গা তো অসুরকেই বধ করেছিল, সেই দুর্গা এবং অসুরের পৌরাণিক কাহিনীটা আমি তুলে ধরছি। স্কুলের কোনো ঘটনা না, কোনো ব্যাপার না, এটা কাল্পনিক। সামনে দুর্গাপূজা আসছে, সেটাকে ঠিক স্কুল বা ইলেকশন, এর সঙ্গে আমার কোনো শিক্ষক এদের সাথে কোনো সম্পর্ক নেই। সেখানে স্পেসিফিকভাবে স্কুলের কেন তাহলে এই বিষয়টা উল্লেখ করলেন? মনে করছে সেটা মানে স্কুলের ভোটটাকে কেন উল্লেখ করেছিলেন? ভোটের কথা উল্লেখ নেই তো, ওখানে কোনো কিচ্ছু উল্লেখ নেই। সম্পূর্ণ তারা অভিযোগ করছেন, তারা অভিযোগ করতেই পারে কার বিরুদ্ধে, কারণ আমার ওখানে পোস্টে কোথাও ভোট, স্কুল, কোনো ব্যক্তির নাম, কোনো কিচ্ছু উল্লেখ নেই। ওখানে উল্লেখ আছে, দেখবেন দুর্গা, মহাদেব, এইসবের কথাই বলা আছে। সামনে দুর্গাপুজো আসছে, সেই হিসাবেই আমি কিন্তু উল্লেখ করছি। এই যে মন্তব্য নিয়ে তারা আজকে কোতোয়ালি থানায় গেছেন, এটিকে কিভাবে দেখছেন আপনি? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি তো ফেসবুকে পোস্ট করার পরে আমার উত্তরে কেউ কমেন্ট করেছে, তারপরে বুঝতে পারি যে কেউ আহত হয়েছে। এর ফলে আমি সঙ্গে সঙ্গে এটা ডিলিট করে নিয়েছি এবং যারা এই আমার পোস্টের ফলে যারা আহত হয়েছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। সূত্রের খবর, ওই স্কুলের তথা ভাতজাংলা কালীপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সকল শিক্ষক শিক্ষিকারা অভিযোগ জানান, এটা যদি সঠিক বিচার না হয়, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা ভাবনা করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারী শিক্ষক। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।